ভারতের ঘনিষ্ঠ প্রতিবেশী দেশ বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপাল। ১.৫ থেকে ২ বছরের ব্যবধানে একে একে ৩ দেশেই গণ অভ্যুত্থানের মুখে পতন হয়েছে ক্ষমতাসীন সরকারের। সবশেষ ভারতের ঘনিষ্ঠ প্রতিবেশী দেশ নেপালে ঘটল একই ঘটনা। তবে নেপালের সঙ্গে দিল্লির সম্পর্ক ঐতিহাসিক, অর্থনৈতিক এবং কৌশলগত কারণে বিশেষ গুরুত্ব বহন করে। নেপালের সঙ্গে ভারতের প্রায় ১,৭৫০ কিলোমিটার উন্মুক্ত সীমান্ত রয়েছে, যা মূলত উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, সিকিম, বিহার এবং পশ্চিমবঙ্গের সঙ্গে সংযুক্ত। সীমান্তের ওপারে চলমান ঘটনা প্রবাহের উপর ভারত গভীর নজর রাখছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক এক্স বার্তায় প্রতিক্রিয়া জানিয়েছেন, লিখেছেন, নেপালের সহিংসতা হৃদয় বিদারক। এত তরুণ প্রাণহানিতে তিনি মর্মাহত। আরও বলেন, নেপালের স্থিতিশীলতা, শান্তি ও সমৃদ্ধি অত্যন্ত জরুরি। গত মঙ্গলবার তিনি তার মন্ত্রিসভার সহকর্মীদের সঙ্গে একটি জরুরি বৈঠকও করেছেন। বিশ্লেষকদের মতে ২০২২ সালে শ্রীলঙ্কার রাজনৈতিক অস্থিরতায় ভারত যেমন অপ্রস্তুত হয়েছিল, তেমনি নেপালের এই পরিস্থিতিও তাদের বিস্মিত করেছে। বিশেষ করে অলির দিল্লি সফরের ঠিক ১ সপ্তাহ আগে তার পদত্যাগ ঘটনাটিকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। নেপালের কৌশলগত অবস্থানের কারণে এই অস্থিরতা ভারতের জন্য উদ্বেগের কারণ। দেশটির সীমানার ওপারেই চীনের পশ্চিমাঞ্চলীয় সামরিক কমান্ডের অবস্থান রয়েছে। ভারতীয় বিশেষজ্ঞরা বলছেন, ইন্দো গাঙ্গেয় সমভূমিতে প্রবেশের পথ সরাসরি নেপালের ভেতর দিয়ে গেছে। এই অস্থিরতা ভারতের অভ্যন্তরেও প্রভাব ফেলছে, কারণ ভারতে প্রায় ৩৫ লাখ নেপালি বসবাস বা কাজ করেন। উভয় দেশের মধ্যে গভীর পারিবারিক সম্পর্ক এবং অবাধ যাতায়াত রয়েছে। নেপালি নাগরিকরা ভিসা বা পাসপোর্ট ছাড়াই ভারতে ভ্রমণ এবং কাজ করতে পারেন। এছাড়াও নেপালের প্রায় ৩২,০০০ গুর্খা সেনা বিশেষ চুক্তির অধীনে ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত রয়েছেন। নেপাল হিন্দু ধর্মীয় ঐতিহ্যের জন্য গুরুত্বপূর্ণ। প্রতি বছর হাজার হাজার ভারতীয় হিন্দু ভক্ত মুক্তিনাথ সহ নেপালের বিভিন্ন মন্দিরে তীর্থযাত্রায় যান। শুধু তাই নয়, ভারতের সঙ্গে নেপালের বার্ষিক বাণিজ্যের পরিমাণ $৮.৫ বিলিয়ন। মূলত কাঠমান্ডু তেল ও খাদ্যপণ্যের জন্য ভারতের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। বিশ্লেষকদের পরামর্শ, ভারতকে এখন অত্যন্ত সতর্ক কূটনৈতিক কৌশল অবলম্বন করতে হবে, কারণ বিক্ষোভকারীরা নেপালের ৩টি প্রধান রাজনৈতিক দল অলির নেতৃত্বাধীন সিপিএন ইউএমএল, শের বাহাদুর দেওবার নেপালি কংগ্রেস এবং পুষ্পকমল দাহাল প্রচণ্ডর নেতৃত্বাধীন সিপিএন সবকটির বিরুদ্ধেই ক্ষুব্ধ। অলির উত্তরসূরি কী ধরনের সরকার গঠন করবেন তা এখনও স্পষ্ট নয়। বিশেষজ্ঞদের মতে ভারত এখন খুবই সতর্ক থাকবে। তারা নেপালে বাংলাদেশের মতো পরিস্থিতি চায় না, যদিও বাংলাদেশের হাজার হাজার মৃত্যু নিয়ে কোনো দুঃখ প্রকাশ করেননি ভারতের প্রধানমন্ত্রী। বিশ্লেষকরা মনে করেন, ভারতের উচিত নতুন নেপালি নেতৃত্বের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা এবং রাজনৈতিক ব্যবস্থা নিয়ে ক্ষুব্ধ তরুণ প্রজন্মকে পাশে টানা। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক দীর্ঘদিন ধরে অকার্যকর থাকায় ভারতের জন্য প্রতিবেশী দেশগুলোর এই অস্থিরতা মোকাবেলা করা আরও কঠিন হয়ে পড়েছে। ভারতীয় বিশেষজ্ঞ অবসরপ্রাপ্ত মেজর জেনারেল অশোক মেহতার মতে, ভারত তার বৃহৎ শক্তি হওয়ার স্বপ্নে মগ্ন, কিন্তু সেই লক্ষ্য অর্জন করতে গেলে আগে নিজের প্রতিবেশী দেশগুলোতে স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নাদিরা জাহান, নিউজ ডেস্ক, সারা বাংলা।